আবার দুধের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো। আর নেব না, খেয়েছি, অনেক খেয়েছি। আসসালামু আলাইকুম, সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আম্মু দারুণ আর একটা পিঠা তৈরি করে দেখাবে আপনাদেরকে। সেটা হচ্ছে ডিম আর সুজি দিয়ে দুধ পিঠা। অনেক মজার একটা রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো চলেন শুরু করা যাক, দেখি আম্মু কিভাবে পিঠাটা তৈরি করে। পিঠা বানিয়ে দেব। গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধের ভিতরে। দুধের ভিতরে আমি মশলা দিয়ে দিলাম, চিনি, লবণ, তাহলে আম্মু তুমি দুধটা ঘন করে জাল দিয়ে নিতেছো, নাও। আমি তাহলে এই যে গোলাটা গুলে নেই, সুজির গোলাটা। আচ্ছা ঠিক আছে, বলো। তো বন্ধুরা, এখানে আমি 3টা ডিম নিয়েছি আর এখানে পরিমাণ মতো সুজি নিয়েছি। তো এবার আমি পিঠার গোলাটা সুন্দরভাবে গুলে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এটা দিয়ে নাড়ি, এটা দিয়ে তাড়াতাড়ি হবে, তাই না? তো এবার আমি সুজিটা দিয়ে দেব এই ডিমের মধ্যে। সুজিটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, একদম নর্মাল সুজি দিয়ে দিবেন আপনারা। তো বন্ধুরা দেখেন, এরকম ঘন করে কিন্তু ডিম আর সুজিটা গুলে নিয়েছি। এবার এই গোলাটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কিন্তু এই সুজিটা ফুলে উঠবে, এই গোলাটা সেট হয়ে যাবে। তারপরে আমি তেলে এটাকে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে তেল গরম দিলাম। 10 মিনিট হয়ে গেছে। পিঠার গোলাটা দেখেন কত সুন্দর ফুলে উঠছে, দেখেন কত সুন্দর সুজিগুলো ফুলে উঠেছে। আম্মু এবার নাও, তেল হালকা গরমে কিন্তু ভেজে না লাগবে। হালকা আছে কিন্তু আপনারা সবসময় পিঠাটা ভেজে নেবেন, তাহলে পিঠাটা দেখতে সুন্দর হবে। এবার তুলে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, পপকর্নের মতো দেখতে লাগতেছে। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম, দেখেন একদম ঝটপট কিন্তু পিঠাগুলো হয়ে যেতেছে। দুধের ভিতরে আবার দুধের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে যাবে।
দেখতে কিন্তু অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, এখানে আমি পিঠাগুলো কিন্তু ভিজে রেখে দিয়েছি। এটাকে 10-15 মিনিট ভিজে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিছু শুকনো পিঠা রেখে দিলাম, একটু খাবে সেই জন্যে। পিঠা ভাজা তো শেষ, তাই না আম্মু? তো বন্ধুরা, 10-15 মিনিট পরে আমি ফিরে আসতেছি এই পিঠাটা কেমন হয় আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, ফিরে আসলাম। আমি 15 মিনিটের মতো ভিজে রেখেছিলাম পিঠাগুলো। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বেশি করে নাও, আগে খেয়ে দেখি, পরে খাবো না। এবার খেয়ে দেখি আম্মু। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহ। খাও। আচ্ছা, আমি একটা নিচ্ছি। মজা হয়েছে না? দাও। অসম্ভব মজা, খুবই মিষ্টি। আর নেবো না, খাইছি, অনেক খাইছি। মুখের মধ্যে আসতেছে না। আচ্ছা, যাই হোক, খাওয়া শেষ। এবার আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।